হাই ফ্রেন্ডস, নমস্কার। ব্লগার্স প্যারাডাইস চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি শিউলি সরকার। আজ আমি আপনাদের দেখাবো আম পোড়া শরবত, যা কিনা গরমে খুব উপকারী। সেটা যদি আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি এবং সারা বছর সংরক্ষণ করতে পারি, তাহলে কেমন হয়। আর এই আম পোড়া করতে গিয়ে গ্যাস বার্নার প্রচণ্ড নোংরা হয়, সেটা কি করে অতি সহজেই আমরা পরিষ্কার করে ফেলবো সেটাও দেখানো হয়েছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকলে পুরোটাই জানতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখে নিই এই আম পোড়া শরবত কিভাবে আমরা তৈরি করছি। প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে। এরপরে যেভাবে আমরা বেগুন পোড়া করি সেভাবে গ্যাসে আমি এখানে রুটি সেকার এটা বসিয়ে জালিটা বসিয়ে তার উপরে আমগুলো দিয়েছি, দিয়ে এইভাবে ভালো করে উল্টিয়ে উল্টিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে। আমগুলো ঠান্ডা হবে, সেই সময়টা তো আমাদের দিতে হবে। তো আমগুলো ঠান্ডা হোক, ততক্ষণ আমরা দেখে নিই মশলাটা কীভাবে তৈরি করব। এখানে আমি 2 চামচ ধনে জিরে, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ মৌরি নিয়েছি। নিয়ে সেটা ভেজে নেব, একদম শুকনো খোলায় সেটাকে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি। দেখো, গ্যাস ধরিয়ে দিয়েছি, একটা প্যানে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভেজে নেব, মানে একদম পোড়া পোড়া করবো না। যেই গন্ধটা বেরোবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি নামিয়ে মশলাটাকে ঠান্ডা করব। মশলাটা ঠান্ডা হলে তারপর সেটিকে আমরা গুঁড়ো করে নেব। দেখো, গ্যাস বার্নারের ভয়ঙ্কর অবস্থা আমের রস পড়ে। ভাজা মশলা ঠান্ডা হোক, ততক্ষণ দেখে নিই কীভাবে এটা পরিষ্কার করব। একটি বাটিতে এরকম জল নিতে হবে। জল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। 1 চামচ মতো, হাফ বাটি জল নিয়েছি আমি, তার মধ্যে 1 চামচ মতো দিয়ে দেবো এই হোয়াইট ভিনিগার, 1 চামচ লবণ আর হাফ চা চামচ মতো বেকিং সোডা, আর দেব 1 চামচ ডিটারজেন্ট পাউডার। এবার গরম অবস্থাতেই এই বার্নারটাকে খুলে এর মধ্যে, এই জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে। আর যে ট্রেটাতে পড়েছে গ্যাসের নিচে, তাতেও খানিকটা জল দিয়ে ভিজিয়ে দেব। গ্যাস বার্নার ভেজানো থাক, ওদিকে আমাদের আম এবং মশলা ভাজা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ভাজা মশলাটাকে নিয়ে একটি মিক্সার জারে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে নিয়েছি আমি। এবার আমগুলিও ঠান্ডা হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবারে এই আমগুলোকে নিয়ে আমি এর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখো, এই পোড়া খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সব আমগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি, আমি এখানে 5টা আম নিয়েছি, সেই হিসাবে কিন্তু আমি এখানে সমস্ত মশলাগুলো দেখিয়েছি। কম বেশি তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। দেখো, সুন্দর করে আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকটি আম আমি খোসা ছাড়িয়ে নেব। সব আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে একটা চামচ দিয়ে এই আমের শাঁসগুলো বের করে নিতে হবে, আটিটাকে আলাদা করে ফেলতে হবে। আমি এখানে বাটার নাইফ দিয়ে করেছি, মানে বাটার নাইফ দিয়ে আমার সুবিধা হয় এগুলো করতে। তোমরা চাইলে বাটার নাইফ দিয়েও করতে পারো, আবার চামচের সাহায্যেও করতে পারো। এই শাঁসগুলোকে এভাবে নিয়ে আটিগুলোকে ফেলে দিতে হবে। আটি থেকে সুন্দর করে শাঁসগুলো বের করে নিতে হবে। অনেক সময় কি, এই আমটা পোড়া হয়ে গেলে আম নরম হয়ে যায়, তখন হাত দিয়ে চিপলে পাকা আমের মতো এভাবে শাঁস বেরিয়ে যায়। কিন্তু কিছু কিছু আম থাকে যেটা হয়তো খুব ভালো পোড়া হয়নি, বা যে কোনো কারণেই হোক আমটা শক্ত রয়েছে ভেতরে, তখন এইভাবে তোমাদের চামচের সাহায্যে এই ভেতরের আমের শাঁসটাকে আলাদা করে নিতে হবে। আমের শাঁসগুলি আমার আলাদা করা হয়ে গেছে। এবার একটি মিক্সার জার নিয়ে আমের এই শাঁসগুলিতে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি এখানে 2 কাপ মতো চিনি, মানে একটি বড় কাপের 2 কাপ মতো আমি চিনি দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো থেকে অর্ধেকটা মশলা আমি এর মধ্যে দিয়েছি।
এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ লবণ। আমি এখানে টাটা সল্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো করতে পারো, বা তোমরা তোমাদের স্বাদ মতো এখানে লবণটাকে ব্যবহার করবে। সব একসাথে পেস্ট করে নিলেই তৈরি আমাদের এই আম পোড়া শরবত। তারপরে আমরা এটি এরকম কাচের জারে ঢেলে সেটা ফ্রিজে রেখে দিলে কিন্তু পুরো বছরভর এটা থেকে যায়, নষ্ট হয় না। আর সবথেকে মজার জিনিস হচ্ছে যে এতে কোনো আলাদা করে আর কোনো চিনি বা নুন মেশাতে হয় না। একটা কাচের গ্লাসে 1 টেবিল চামচ আম পোড়া দিয়ে তাতে ঠান্ডা জল মিশিয়ে নিলেই তৈরি আমাদের আম পোড়া শরবত।